এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? বাস শেষের অংশটা মুখস্থ রাখলেই চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলেই চলবে। আমি বলছি মন দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে, আমার দুই বাহু ধরে আমাকে টেনে নিয়ে গেছে, দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম। আমাকে ওই দুইজন বললেন, আপনি পাহাড়ে ওঠেন। আমি বললাম, আমি উঠতে পারবো না। তারা দুইজন আমাকে বললেন, আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব, আমরা সাপোর্ট দিব, আপনি ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাইদতু, আমি পাহাড়ে উঠলাম। ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম। যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা। আর কি দেখেন? পা উপরে মাথা নিচে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশের যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিরতেছে। উপরে পাগুলা, নিচে ঝুলন্ত, তো এইভাবে আপনার গাল ছিড়তেছে। তাসিলু আশদাকুহুম দামা, এই পুরা গাল, এই চোয়াল সহ রক্ত পড়তেছে। এই কল্পনায় আনেন, দৃশ্যটা কল্পনায় আনেন, পা উপরে মাথা নিচে, দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে। ব্যাপারটা কত ভয়ঙ্কর! রাসূল বলেন, আমি বললাম, এগুলা কারা? কার সামনে আমি আসলাম? মান হাউলা? ফেরেশতারা জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। হুজুর, এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা। আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রাসূল বলেন, একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখবে, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা, এটা চলতেই থাকবে। পাগুলা উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এরা কারা? যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে।